হঠাৎই প্রসেনজিতের বাড়িতে সুকান্ত। পদ্মশ্রীকে শাল, ফুলের স্তবক, মিষ্টি দিয়ে শুভেচ্ছা বার্তা জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। রাজনীতি নেই, সাক্ষাতের পর একথা বললেন সুকান্ত মজুমদার। তিনি বললেন বটে, তবে রাজনীতি কি থেমে আছে? 22শে শ্রাবণের বদমেজাজে প্রবীর থেকে মনের মানুষের লালন। টলিউডের ইন্ডাস্ট্রি মানেই তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হাঁটুর বয়সীদের এখনও টেক্কা দিতে পারেন এভারগ্রিন বুম্বা। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন তিনি। শনিবারের বারবেলায় আচমকাই প্রসেনজিতের বাড়িতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, সঙ্গে ছিলেন অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। প্রসেনজিৎকে ফুলের স্তবক ও এক থালা মিষ্টি উপহার দেন কান্ত মজুমদার। সঙ্গে সঙ্গেই রাজনৈতিক মহলে জেগে উঠল কৌতূহল। প্রায় 40 বছর ধরে বাংলা সিনেমাকে যে ব্যক্তিটি এইভাবে সেবা করে গেছেন বাংলা সিনেমার, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, তার এই অবদানকে পদ্ম পুরস্কারের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে স্বীকৃতি দিলেন, অ্যাকনলেজমেন্ট করলেন, এই অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি বাংলার জন্য অত্যন্ত আনন্দের। বুম্বাদা রাজনীতির ঊর্ধ্বে, তাকে রাজনীতিতে জড়ানোর চেষ্টা করবেন না। আমরা রাজনীতি করতে আসিনি তো, আমাদের কাজ হচ্ছে ওনাকে সম্বর্ধনা দেয়া এবং ওনাকে অভিনন্দন জানানো। এর আগে বিশিষ্টদের কাছে এসেছেন অনেক রাজনৈতিক নেতাই। রাজনীতির গাঙে তুফান উঠেছে বারবার। যেমন 6 বছর আগে 2020 সালের 6ই নভেম্বর বঙ্গ সফরে এসে পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে এসেছিলেন অমিত শাহ। সেই সময়ও রাজনৈতিক জল্পনা তুঙ্গে ওঠে। অজয় চক্রবর্তীও গেরুয়া শিবিরে নাম লেখাননি। হাল ফেলেই অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের উন্নয়নের পাঁচালীর প্রচারেই মল্লিক বাড়িতে গিয়েছিলেন জোড়া ফুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মিথ্যে কথা পাঁচালী কেন এত জোরে, কেন চেঁচালি, এটা মানুষ বলছেন। তো রঞ্জিতবাবুর বাড়িতেও কেউ পাঁচালী শুনিয়ে এনেছেন। রঞ্জিতবাবু আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ। এবার কেন এনারা এই ধরনের মানুষের বাড়িতে যাচ্ছেন, সেটা নিয়ে মানুষ খুব কষ্ট পাচ্ছেন। ওনারা হয়তো বলতে পারবেন না, অত্যন্ত ভদ্র মানুষ। আমাদের খালি ভয় হচ্ছে যে বুম্বাদার বাড়িতে ওই মিথ্যে কথার পাঁচালী নিয়ে না কেউ চলে আসে। ভোটের আগে প্রসেনজিতের বাড়িতে সুকান্ত মজুমদারের আগমনে রাজ্য রাজনীতিতে কৌতূহল বাড়লেও সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখছে সব পক্ষই। দেবব্রত ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।